নমস্কার। রাত পহলেই কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের মুষ্টিমেয় 6টা কোশ্চেন বলে দেবো। এই 6টা কোশ্চেন কিন্তু তোমাদের 2026 সালের পক্ষে খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা রাষ্ট্রবিজ্ঞানে যা 6 নম্বরের কোশ্চেন বা 4 নম্বরের কোশ্চেন যতগুলো করেছো, কিন্তু আমি আজকে তোমাদের অনেক বিশেষ কিছু যে অনেক গাদা যে কোশ্চেন বলে দেবো তা নয়, মাত্র 6টা কোশ্চেন বলে দেবো। যেটা বিভাগ খ থেকে তোমাদের 4 নম্বরের কোশ্চেন 3টে বলবো। এই 3টে কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা করে নেবে, এবং বিভাগ গ থেকে যেটা তোমাদের 6 নম্বর প্রশ্ন আছে 3টে লিখতে হয়, এখান থেকেও আমি কিন্তু 3টে প্রশ্ন বলে দেবো। অর্থাৎ 3টে 6টা কোশ্চেন বলবো। এই 6টা কোশ্চেন তোমরা যদি না করে থাকো, অবশ্যই অবধারিত কিন্তু এই 6টা কোশ্চেন করে নাও। যার ফলে কি তোমাদের সুবিধাটা কি হবে, বিভাগ ক্ষয়ের তোমাদের যে 12 নম্বর কোশ্চেন সেখানেও অ্যান্সার দিয়ে আসতে পারবে, এবং বিভাগ গয়ের যে তোমাদের 6 নম্বর যে 3টে অ্যান্সার লিখতে হয়, এখানে 18 নম্বর, 18 এবং 12, 30 নম্বরের অ্যান্সার কিন্তু তোমরা কিন্তু আশা করি এই কোশ্চেন গুলো করলে পরে অনেকটাই কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো কোন 6টা কোশ্চেন আমি তোমাদের বলতে চলেছি, যেগুলো 4 নাম্বার এবং 6 নম্বরের কোশ্চেন পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। বেশি না, মাত্র 6টি। দেখো, বিভাগ যেটা খ, সেইখানে তোমাদের 4 নম্বরের কোশ্চেন কিন্তু 3টে লিখতে হয়, 3×4=12। তবে এইখান থেকে এই বিভাগ খ থেকে 4 নম্বরের কোশ্চেন আমি 3টেই বলছি। এই 3টে কোশ্চেন যদি তোমাদের করা যদি না থাকে, অবশ্যই কিন্তু করে নিও। যেমন 1 নাম্বার, সার্ক কি? সার্ক গঠনের প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। সার্কের সফলতার কারণগুলি লেখো। এই কোশ্চেনটি কিন্তু বারবার ভালো করে নেবে, যারা করনি তারা কিন্তু করে নিও। 2 নম্বর হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর যে কোশ্চেনটি বলবো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা মূল্যায়ন করো। তাহলে এই যে 4 নম্বর কোশ্চেন 3টে বললাম, এই 3টে কোশ্চেন কিন্তু তোমরা করো, দেখো এখানে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার বিভাগ গ থেকে তোমাদের 6 নম্বরের কোশ্চেন লিখতে হয় 3টে, সেইখানে থাকে 18 নম্বর। তো বিভাগ গয়ের থেকে আমি কিন্তু 3টে কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এই 3টে কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা করে নিও। যেমন ধরো, প্রথম যে কোশ্চেনটি বলবো, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে নাও, এটাই কিন্তু কমন পেয়ে যাবে। যেমন ধরো, আন্তর্জাতিক সম্পর্ক বলিতে কি বোঝো? আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটি কিন্তু বারবার করো, কারণ এটা কিন্তু তোমাদের 2026 সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যে কোশ্চেনটা বলবো, 6 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রকৃতি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি লেখো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট কিন্তু আরেকটা যেটা দিচ্ছি, সেটা তো ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্য বলি আলোচনা করো। তাহলে তোমাদের যে বিভাগ গয়ের 3টি কোশ্চেন বলে দিলাম, সেই 3টি কোশ্চেন করো, যেগুলো 4 নম্বর করে থাকবে। বিভাগ গয়ের কিন্তু তোমাদের 6 নম্বরে 3টে লিখতে হয়, এখানেও তোমাদের 3টে কোশ্চেন বলে দিলাম। মোট আমি 6টা কোশ্চেন বললাম। এই 6টা কোশ্চেন তোমরা করো, দেখো এইখান থেকে কিন্তু তোমার অনেকে কমন পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে দিও। ধন্যবাদ।